কি কি ভার্ব দেখো তো, বি ভার্ব নিয়ে কথা বলবো, সরি ফর দ্যাট। বি ভার্ব কেমন, কি ভার্ব নিয়ে কথা বলবো, বি ভার্ব নিয়ে কথা বলবো এই ভিডিওটিতে। এরপর দেখো আমরা ডু ভার্ব নিয়ে কথা বলবো। কি ভার্ব? ডু ভার্ব। তোমরা যারা 26 এবং যারা 27-এ রয়েছে তোমাদের জন্য ফার্স্ট ক্লাস এটি, এবং তোমরা ঝটপট করে শেয়ার করে দিবা এবং বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, হ্যাঁ। এবং আরো বেশি সুখবর দিচ্ছি, তোমরা 350 টাকায় ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র সকল বিষয় ফেসবুক পেজ, মেসেঞ্জার ফেসবুক পেজ অথবা হচ্ছে তোমাদের টেলিগ্রাম অথবা হচ্ছে তোমরা ইউটিউবে ক্লাসগুলো পেয়ে যাবা মাত্র 350 টাকায়, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপার। দেখো এরপরে আলোচনা করব হ্যাভ ভার্ব নিয়ে। দেখো তো কি ভার্ব নিয়ে আলোচনা করব আমরা, হ্যাভ ভার্ব। মানে হ্যাভ ভার্ব গুলো কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে। ডু ভার্ব গুলো কি কি? ডু, ডাস, ডিড। আবার বি ভার্ব গুলো কি কি? এম, ইস, আর, ওয়াজ, ওয়ার। এরপরে দেখো মডাল ভার্ব গুলো কি কি? মডাল ভার্ব গুলো হলো ক্যান, কুড, মে, মাইট। আবার সিঙ্গুলার অক্সিলারি ভার্ব গুলো কি কি? দেখো তো, লক্ষ্য করো তো, যে ইস, ওয়াজ, হ্যাজ, ডাস। বুঝতে পারছো কি? তাহলে তোমরা একটু ঝটপট করে নোট করে নিবা, যেহেতু আমাদের ক্লাসের আলোচ্য বিষয় এগুলো। এরপরে দেখো প্লুরাল অক্সিলারি ভার্ব গুলো কি কি? আর, ওয়ার, হ্যাভ, ডু। এগুলোকে বলা হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব। এরপরে দেখো হ্যাভ ভার্ব গুলো কি কি আসলে। হ্যাভ ভার্ব গুলো হলো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ ভার্বের পরে আজীবন ভার্বের ভিত্তি ফর্ম ব্যবহৃত হয়। আবার দেখো টেন্স স্ট্রাকচার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। কেমন? একটু ঝটপট করে শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। ওকে, হ্যাঁ, আচ্ছা, জলদি জলদি শেয়ার হবে হুট করে লাইভে। আসসালামু আলাইকুম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সৌরভ ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ঠিক মতো শোনা যাচ্ছে? তারপরে দেখো টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলবো, পার্সনকে নিয়ে কথা বলবো, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপেল, এগুলো প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে কথা বলবো। তাহলে এই যাচ্ছি যারা 26 এবং 27 অপরদিকে। ওকে কাকু, শেয়ার করতেছি। থ্যাংক ইউ। সর্দি লাগছে নাকি ভাইয়া? জি ভাইয়া। এই দেখো, দেখতে থাকো তাহলে, যারা যুক্ত হচ্ছে অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আহ বর্ণিতা রানী, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। দেখো যারা 26-এ রয়েছে, যারা 27-এ রয়েছে, বেসিক টু অ্যাডভান্স কোর্স ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, থ্যাংক ইউ। দেখো যে বিষয়গুলো আমাদের ইন্ট্রোর মধ্যে ছিল, প্রথমত ছিল আসলে এখনো বি ভার্ব। আমাদের এই ভিডিওতে আমরা যা যা আলোচনা করব বি ভার্ব, এরপরে ডু ভার্ব দেখা যাচ্ছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, প্লুরাল অক্সিলারি ভার্ব। হ্যাভ ভার্বের পরে সর্বদাই ভার্বের ভিত্তি ফর্ম ব্যবহৃত হয়। কেমন? একটু ঝটপট করে শেয়ার দাও, ঝটপট করে শেয়ার দাও, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এরা যেন দেখতে পারে ক্লাসটি। কেমন? যারা একেবারেই বেসিক বুঝে না তাদের আমরা বেসিক ভেঙে চুরে চুরমার করে পড়াই দিব। যাদের বেসিকের সমস্যা, হ্যাঁ, তোমরা যারা বেসিক বুঝো না তাদেরকে আমরা ভেঙে চুরে চুরমার করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আদাব। কি অবস্থা সাথী? ওকে মাই ডিয়ার লাভলি ব্রাদার এন্ড সিস্টার্স, স্টে উইথ মি অর ইংলিশ ইজি পয়েন্ট। যে কোনো ইংরেজির সমস্যা, ইংরেজি নিয়ে তুমি কি হতাশ, ইংরেজিকে আসলে বুঝতেছো না, কোথা থেকে শুরু করবা কোথা থেকে শেষ করবা, তাহলে তোমার জন্য আজকের এই ক্লাসটি। কেমন? দেখো এখন শেয়ার করে স্ক্রিনশট পাঠাই দাও, হ্যাঁ, তোমার জন্য গিফটের ব্যবস্থা আছে বাবা। তাহলে দেখতেই থাকো যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ওকে ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি কি হচ্ছে দেখো তো, এম, ইস, আর, ওয়াস, ওয়ার। এম, ইস, আর, ওয়াস, ওয়ার। আর হচ্ছে বি, বিং, বিন। উদাহরণ যদি বলা হয়, আই অ্যাম আ স্টুডেন্ট, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। শি ইজ
হ্যাপি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। আবার দেখো দে ওয়ার লেট, এটা দে ওয়ার, এই যে ওয়ার যে ভার্বটি রয়েছে এটি ভার্বের ভি টু ফর্ম, সেহেতু পাস্ট টেন্সে রয়েছে। ওয়ার যেটি রয়েছে সেটি ভার্বের ভি টু ফর্ম এবং এটি পাস্ট টেন্সে রয়েছে। কেমন? ঝটপট করে শেয়ার দিয়ে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। মনে হয় ঠিকঠাক দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। কাঙ্ক্ষিত লক্ষ্যে দেখো প্রথম থেকে আলোচনা করব বেসিক লেকচার বিভার। বিভার গুলো কি কি? ঝটপট ঝটপট হবে, এগিয়ে যান ভাইয়া। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে দীপা দিদি, একটু শেয়ার হবে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে হাবিবা খাতুন, একটু ঝটপট শেয়ার হবে। একটু ঝটপট শেয়ার হবে, ঝটপট শেয়ার হবে। ওকে, থ্যাংক ইউ। কমে যাচ্ছে কেন পাবলিক? দেখো বি ভার্ব গুলো কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ডু ভার্ব গুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এটি হলো বি ভার্ব। ডু ভার্বের পরে আজীবন, 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 জন্ম মৃত্যু যে কোনো সময় ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। কেমন? মাথায় রাখতে হবে। হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহৃত হয়। হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহৃত হয়। ডু ভার্ব, ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স নির্দেশক, আবার ডিড হচ্ছে পাস্ট টেন্স নির্দেশক। ওকে, আচ্ছা দেখো এখন আমরা যে তোমাদের সঙ্গে কথা বললাম কিরকম বললাম শুনে নাও। আমরা বলছি এভাবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা হলো হ্যাভ ভার্ব, এদের পরে আজীবন ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহৃত হয়। কি ফর্ম ব্যবহৃত হবে? এদের পরে আজীবন ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহৃত হবে। কেমন? হি হ্যাজ টাকেন দা টেস্ট, এখানে এইভাবে হতে পারে। তোমার কি দেখো বলুন, কি দেখা যাচ্ছে? তোমাদের এখানে হতে পারে আচ্ছা দেখি একটু সময় চেয়ে নিচ্ছি। একটু জুম আউট করে যদি নেই বাকিটা দেখা যাবে। আচ্ছা যাই হোক, দেখা যাচ্ছে মেবি। ওকে, তাহলে বললাম হ্যাজ, হি হ্যাজ ড্যাশ দা টেস্ট। দেখো হি হ্যাজ ড্যাশ দা টেস্ট, তাহলে এখানে হ্যাপের পরে তোমার এইভাবে আসছে যে টেক, বি নাম্বার হচ্ছে টুক, সি নাম্বার বলা হচ্ছে টেকেন, টি এ কে ই এন টেকেন, এবং ডি নাম্বার বলা হবে কি টেক্স। অ্যান্সার কি হবে ঝটপট করে জানিয়ে দাও। অ্যান্সার কি হবে ঝটপট করে জানিয়ে দাও। অ্যান্সার কি হবে ঝটপট করে জানিয়ে দাও। অ্যান্সার কি হবে দেখা যাচ্ছে কি? মনে হয় তো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে মূল লায়ন, লিখেছে শুভকামনা, এগিয়ে যাও। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আশা রাখি আপনার গ্রুপটাতে শেয়ার দিয়ে দিবেন আপনি। আশা রাখি আপনি আপনার গ্রুপটাতে শেয়ার দিয়ে দিবেন। ওকে, একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের, দেখো অ্যান্সারটি কি হবে লিখে দাও ঝটপট করে। অ্যান্সারটি কি হবে ঝটপট করে লিখতে থাকো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? ওকে, নকুল রায় বলছে টেকেন, কারণ হ্যাজ এটি হলো ভার্ব, ভার্বের পরে আজীবন, হ্যাভ ভার্বের পরে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে আজীবন ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহৃত হয়। সো রাইট অ্যান্সার হবে টেকেন। ঠিক সেম ভাবে দেখো আরেকটি কোশ্চেন দিয়ে দিয়েছি 3 নাম্বার, দে হ্যাড ড্যাশ টু ড্যাশ ড্যাশ টু, সরি দে হ্যাড ড্যাশ টু স্কুল। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে একটু বলে দাও তোমরা। কি হবে 3 নাম্বার? হ্যাঁ, 3 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, এ নাম্বার দিলাম তোমাদের ওয়ার্কস, বি নাম্বার ওয়ার্কড, সি নাম্বার দিলাম হচ্ছে ওয়ার্কিং বা ওয়াকিং, WALKING ওয়াকিং, এবং ডি নাম্বার আরেকটি এটা দিতে পারি বি ওয়ার্কড।
তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, অ্যান্সার লিখেছে তপন রায়, লিখছে টেকেন, থ্যাংক ইউ তপন রায়কে। অপরদিকে লেলিন স্যার লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কি অবস্থা আপনার? একটু ঝটপট করে শেয়ার হবে। এর পরবর্তীতে আমরা টেন্স নিয়ে কথা বলবো। ওকে, ঝটপট ঝটপট শেয়ার হবে। আবারও বলছি, যারা 26-এ রয়েছে, যারা 27-এ রয়েছে, তাদের জন্য একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্টই হচ্ছে এরকম, তারা 350 টাকায় তাদের সকল ইংরেজি ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার কভার করতে পারবেন এবং প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড ক্লাস থাকবে। চলছে কি? মনে হয়তো চলার কথা। আল্লাহু আকবার, কোন দেখে আবার। বোঝা যাচ্ছে? ওকে স্যার, 2027 সমস্যা নেই স্যার, আপনি ওকে। তাহলে আরেকটি কোশ্চেন দেখো, আমরা টেন্সের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো এই ভিডিওটিতে। টেন্সের টেন্সের যে সকল নিয়মগুলো রয়েছে আমরা তা সমাধান করার চেষ্টা করব এই ভিডিওটিতে। দেখো, এরপরে কুইজ থাকবে, যারা যুক্ত হচ্ছে ভাইয়ার এবং আপুরা, এরপরে কি থাকবে? কুইজ থাকবে, কুইজ। সো ক্লাসটিতে মনোযোগী হও। কি বলা হচ্ছে টেন্সের ক্ষেত্রে? টেন্সের ক্ষেত্রে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও বলছি, ওই আমার সঙ্গে বল যারা জানিস না তোরা, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস সেটা প্রেজেন্ট হোক, সেটা পাস্ট হোক, আইএনজি। পারফেক্ট সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক এবং ফিউচার হোক, যাই হোক না কেন ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হবে। আবার অপর দিকে মনে রাখতে হবে যে পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হবে বিন প্লাস এরপরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত করতে হবে। তাহলে দেখো, ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে এস বা ইএস সাবজেক্টকে দেখে ভেরিয়েশন হবে। সেকেন্ড বলা হচ্ছে পাস্টের ক্ষেত্রে ভি2 ব্যবহৃত হবে এবং ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল বা উইল। আমরা জানি শ্যাল বা উইল হলো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। কেমন? মনে থাকবে যেন, এবং ঝটপট করে নোট করে নাও। কন্টিনিউয়াস যে আমি স্যার, এদের পরে কি যুক্ত হচ্ছে? আইএনজি। ওয়াস ওয়ার এর পরে আইএনজি। আর অপর দিকে ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে কি শ্যাল বি বা উইল বি, এরপরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। কেমন? ওকে, থ্যাংক ইউ। পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হবে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্লাস ভার্বের ভি3 ফর্ম। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড ব্যবহৃত হবে প্লাস ভার্বের ভি3 ফর্ম। অন দা আদার হ্যান্ড ফিউচারের ক্ষেত্রে কি যুক্ত করবা? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, ঠিক অপর দিকে এটা দেখে নাও যে পারফেক্ট কন্টিনিউয়াস সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, যাই হোক না কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাই হোক না কেন, কি বসাবা এরপরে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের ভি3 ফর্ম, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাট এর পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে ওকে ওকে, শেয়ার দিয়ে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। যদি সমস্যা হয় এসএস নিতে পারো তোমরা। আপনার জন্য দাও অনেক ভালোবাসা রইল স্যার। আপনাকেও থ্যাংক ইউ। আপনার বাচ্চা কাচ্চাদের পাঠিয়ে দিয়ে দিয়েন স্যার। কেমন? দেখো, এখন যারা বুঝতেই পারো না তাদের জন্য ঝটপট যত বেশি শেয়ার হবে তত ক্লাসটি তোমাদের জন্য ইফেক্টিভ হবে।
মনে হয় কেউ এখনো শেয়ার করে নাই। শেয়ার করো, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। দেখো টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন, ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, সরি ফর দ্যাট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে প্লাস এক্সটেনশন। ওকে ওকে ওকে। এরপর দেখো আমরা এক্সাম্পল নিয়েছি যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার স্টাডিজ, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত, কেমন? তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার অপর দিকে দেখো ভার্বের ভি টু ফর্ম ব্যবহার করা হয়েছে, সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স, উইলের পরে স্টাডি, মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে, কেমন? তাহলে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এখানে শেষ। শুধু প্রেজেন্ট নয়, যত প্রকার ইনডিফিনিট টেন্স আছে সব স্ট্রাকচার এখানে শেষ করে দেওয়া হলো। দ্বিতীয়ত কন্টিনিউয়াস টেন্স, যত প্রকার কন্টিনিউয়াস টেন্স রয়েছে দেখো। ইংলিশ খুবই বিরক্তকর সাবজেক্ট, খুবই মজার সাবজেক্ট, কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কি দেখো, যে পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার ভার্ব প্লাস আইএনজি। আসলে যতগুলো কন্টিনিউয়াস আছে না কেন, এদের পরে মানে কন্টিনিউয়াস বলতে এমিসার ওয়াজ ওয়্যার, আর একটি হলো শ্যাল বি বা উইল বি, এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। শ্যাল বি বা উইল বি, এদের পরে আইএনজি বসাতে হবে। ওকে, তোমরা কি বুঝতেছো? যারা বুঝতেছো তারা ডাল লিখো যে ভাইয়া কভার ওভার আমরা বুঝতেছি। ওকে, পারফেক্টের পরে দেখো হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের ভি থ্রি ফর্ম, আবার অপর দিকে হ্যাড এর পরে ভার্বের ভি থ্রি ফর্ম, আর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম। আচ্ছা, এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমি একটু শেষ করে দিচ্ছি। ওকে, দেখি সমস্যা আছে কি তোমাদের? এই মনা, একটু শেয়ার দে না। শেয়ার না দিলে বাকি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দে যে ইংলিশ ইজি পয়েন্টে অফলাইনের পাশাপাশি অনলাইনে ক্লাস করানো হয়, এবং ক্লাসগুলো হবে জুম অ্যাপে, কেমন? যেন তোমাদের বুঝতে সমস্যা না হয়। কোনো সমস্যা সাথীরা? আদিবা বিনতে রিয়া, আচ্ছা আমি একটু শেয়ার দিয়ে নেই। আমি তো নিজের প্রোফাইলে শেয়ার দিইনি এখনো, যে গ্রুপগুলোতে যুক্ত আছি। ওকে, কে কোনো সমস্যা আছে না? নাই বাচ্চারা, চিল্লাই বলো, কোনো সমস্যা আছে কি তোমাদের? এ পর্যন্ত কোনো সমস্যা, এনি ডাউট? সাথী কোনো সমস্যা আছে রে? আহ, কি বোঝানো হয়েছে? যারা তোমরা অফলাইনে পড়তে চাও, যে ভাইয়া আমরা অনলাইনে বুঝি না, যারা অফলাইনে পড়তে চাও, তোমাদের জন্য আয়োজন এজেসি 26, এজেসি টু অ্যাডমিশন কোর্স ইংলিশ ফার্স্ট পেপার, নতুন বইয়ের আলোকে পূর্ণাঙ্গ কোর্সে তোমাদের ভর্তি চলতেছে। ভর্তি হওয়ার নিয়ম, এখানে কবরস্থান মোড় হবে না, এখানে হবে আলমগীরের মোড়, জলিল মেম্বারের বাসার সামনেই, কেমন? স্লাইড এখনো পরিবর্তন করা হয় নাই, এজন্য এটাই আছে। এখন দেখো পার্সন সম্পর্কে আলোচনা করব। পার্সন কত প্রকার? পার্সন কত প্রকার? সাথী, পার্সন কত প্রকার ছিল? পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। হ্যাঁ, ফার্স্ট পার্সন কি কি? যে আমি আমরা আমাদের, তুমি তোমরা তোমাদের, আমি আমরা আমাদের, তুমি তোমরা তোমাদের,
আমি আমরা আমাদের তুমি তোমরা তোমাদের যারা আমি আমরা আমাদের তুমি তোমরা তোমাদের ছাড়া বাকি যত সকল পার্সন আছে সবগুলোই হলো থার্ড পার্সন, এবং থার্ড পার্সন যারা সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার যারা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে তারা। কেমন? তাহলে শুনে রাখো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সুজন রয়। কেমন আছো ভাইয়া? জি ভাইয়া, অন্তর কুমার রায়। তোমার লেখাপড়া কেমন চলছে? তুমি কেমন আছো একটু জানাই দাও ঝটপট করে। আচ্ছা, পার্সন তিন প্রকার, সাথী লিখেছে যে পার্সন তিন প্রকার কি কি, সাথী লিখে দে তো পার্সন তিন প্রকার কি কি। বলছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটি হলো থার্ড পার্সন। পার্সন তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রত্যেকটি পার্সনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো সিঙ্গুলার, একটি হলো প্লুরাল, মানে কাপল তোমরা বলতে পারো। কেমন? একটি হলো সিঙ্গুলার আর একটি হলো প্লুরাল, একটি হলো সিঙ্গুলার আর একটি হলো প্লুরাল। যেহেতু তোমাদের ফাউন্ডেশন ক্লাস, তোমরা অবশ্যই অবশ্যই যুক্ত থাকবা। ওকে, প্রত্যেকটি পার্সনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো সিঙ্গুলার আর একটি হলো প্লুরাল। এখন ইনফিনিটিভ মানে কি দেখো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু আলোচনা করি তোমাদের সঙ্গে, যে আমি আমরা আমাদের এরা হচ্ছে ফার্স্ট পার্সন কি কি, আই মি মাই উই আস আওয়ার, এরা হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, পার্সোনাল প্রোনাউন যাকে বলা হচ্ছে। আর উই আস আওয়ার এটি হলো ফার্স্ট পার্সন, এরা হচ্ছে প্লুরাল নাম্বার। আর ইউ ইউ ইওর সিঙ্গুলার এবং প্লুরাল এদের একই। থার্ড পার্সনের ক্ষেত্রে হি হিম হিজ, শি হার হার, ইটস দে দেম দেয়ার। এবং মজার বিষয়, তোমাদের এখানে আরেকটি বিষয় ইনফরমেশনকে খাতায় লিখে রাখতে হবে, যে ইট এর প্লুরাল ফর্ম হলো দে। ইট এর প্লুরাল ফর্ম হলো দে। তোমরা অনেকেই বলবা যে ইট এর প্লুরাল ফর্ম ইটস, এটা রং অ্যান্সার। তোমাদের বলতে হবে ইট এর প্লুরাল ফর্ম হবে দে। তাহলে লিখো তো, যারা যুক্ত আছো তোমরা লিখতে থাকো যে ইট এর প্লুরাল ফর্ম তোমরা কি বলবা, ইট এর প্লুরাল ফর্মকে তোমরা কি বলবা। ঝটপট করে লিখতেই থাকো যে ইট এর প্লুরাল ফর্মকে তোমরা কি বলবা। ওকে, অন্তর বলো ইট এর প্লুরাল ফর্ম কি হবে? বাকিরা যারা যুক্ত আছো সবাই বলো, এবং অন্তর ঝটপট করে একটা শেয়ার দিয়ে দাও, তোমার বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। আমরা ঠিক এইভাবে ঝটপট করে, তোমরা যদি চাও মাস্টার বইয়ের কিছু লিসন আমরা এইভাবে ঝটপট করে শেষ করে দিব। হ্যাঁ, লাইভে এসে তাহলে এগুলো তো তোমরা জানোই যে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন। এখানে বলার কোনো কিছু নেই। আর এখন তোমাদের বলতে হচ্ছে ইনফিনিটিভ। দেখো, মানে উদ্দেশ্য প্রতি করতে যেতে বোঝাতে, উদ্দেশ্য প্রতি করতে যেতে বোঝাতে টু প্লাস একটা ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ মানে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। আই হ্যাভ টু ডিসাইডেড টু জয়েন দ্য সেরিমনি। তাহলে আমাকে এই যে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, ম্যারেজ সেরিমনি, তোমার আমার অনেকেরই বিয়ে বাড়ির অনুষ্ঠান যেতে পারে। কেমন? এটা হলো থার্ড পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভ যদি উদ্দেশ্য বোঝায়, যদি প্রতি বোঝায়, যদি করতে বোঝা হয়, তাহলে কি ব্যবহার করা হবে? উদ্দেশ্য। উদ্দেশ্য বোঝাতে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, যেটি নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্বের বেস ফর্ম, সাথী কোন ভার্ব বলবেন রে? এটি হলো নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটি হলো নন ফাইনাইট ভার্ব। এর বাইরে আর নন ফাইনাইট ভার্ব গুলো কি কি আছে বলতে পারবেন কেউ? আচ্ছা দেখো, এখন ভার্ব প্লাস আইএনজি যখন জেরান্টের কাজ করবে তখন তাকে তোমরা কি বলবা? তোমাকে বলছি কি হবে, লিখে দাও। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনে কাজ করবে তখন তাকে তোমরা জেরান্ট বলবা। কেমন? ওই ঝটপট হবে, ঝটপট চমলক্ষ ভাবে একটু শেয়ার হবে, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে, বা শেয়ার করে দাও। যদি ফেসবুক প্রোফাইলে শেয়ার না দাও, টেক্সট করে পাঠায় দাও, ফ্রি ক্লাস হচ্ছে, তানি চলে আয়, দিয়ে দাও। আচ্ছা দেখো, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি, এটি জেরান্ট হতে পারে, পার্টিসিপল হতে পারে।
জেরান্ট এবং পার্টিসিপেল। মাথায় লিখে রাখো যে ভার প্লাস আইএনজি আরেকজন লিখছে জুমে ক্লাস ভালো হয়। রে ময়না, জুমে ক্লাস হবে, একটু অপেক্ষা কর, সবুর কর, সবুর কর বাছা, জুমে ক্লাস হবে। দেখো, ভার প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন তাকে আমরা জেরান বলবো। অপরদিকে যখন সাধারণত অ্যাডজেটিভের মতো কাজ করবে তখন তাকে আমরা পার্টিসিপেল বলবো। যেমন যদি বলা হয় ওয়াকিং ম্যান, WALKING, ওয়াকিং ম্যান। এখন সাথী বলেন, ওয়াকিং কে আপনি এ নাম্বার বলছে জেরান্ট, বি নাম্বার বলছে পার্টিসিপেল, কি বলবেন? এ নাম্বার বলছে জেরান্ট, বি নাম্বার বলছে পার্টিসিপেল। এখানে ওয়াকিং কে কি বলবেন আপনি? জেরান বলবেন না পার্টিসিপেল বলবেন? হুম, আরেকটা দিলাম কি, স্লিপিং রুম। ওকে মাই ডিয়ার লাভলি ব্রাদার এন্ড সিস্টার্স, প্লিজ রাইট ডাউন ইউর কমেন্ট এন্ড রাইট অ্যান্সার হেয়ার। কমেন্টে সঠিক অ্যান্সারটি দাও দাও দাও। ওকে, কি বলা হচ্ছে দেখো, স্লিপিং রুম, SLEEPING, স্লিপিং রুম, ROOM, রুম। তাহলে এ নাম্বার বলছে স্লিপিং এর নিচে আন্ডারলাইন করছে জেরান্ট, বি নাম্বার বলছে পার্টিসিপেল। 1 2, কোনটার অ্যান্সার কি হবে ঝটপট করে লিখে দাও। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তালহা সরকার। কি তালহা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আবার অপর দিকে যুক্ত হচ্ছে নুকুল, সরি সাথী, সরি একে আমি চিনতে পারছি। সাথী লিখছে জেরান। কোনটা জেরান রে? এটা লিখে দিলে ভালো হতো যে কোনটা জেরান এবং কোনটা পার্টিসিপেল। বাকিরা কোথায়? তোদের ব্যাচের বাকিরা কোথায়? এরা কি ঘুমাচ্ছে? জেরান ভাইয়া, কোনটা ভাইয়া জেরান? লিখে দিতে হবে কোনটা জেরান। এটা ওয়াকিং ম্যানটা, ওয়াকিংটা এখানকার জেরান, তাই তো? এই জন্য তো বলি বাছা, বেসিক শিখ, বেসিক শিখ। এখানে এখানে দৌড়াদৌড়ি না করে বেসিক শিখ, কাজে লাগবে। আমি বললাম ওয়াকিং ম্যান, অনেকেই বলে জেরান্ট, বিদায় জেরান্ট। আফসোস, কান্না আসে চোখে, কান্না। শুনে নাও, মানুষ, ম্যানের কথা বলা হচ্ছে, ম্যান সে কি হাঁটতে পারে না পারে? কোনটা? তাহলে ম্যান যেহেতু হাঁটতে পারে সেহেতু তোমরা তাকে পার্টিসিপেল বলবা। ওকে, ভার প্লাস আইএনজি যখন অ্যাডজেটিভের কাজ করবে এবং কাজটা চলমান চলমান এইভাবে চলমান, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এই যে, তাহলে এখানে তোমাদের বলতে হচ্ছে ওয়াকিং কে কি বলবা? পার্টিসিপেল, PARTICIPLE। অন দা আদার হ্যান্ড, টেক্সট রিমুভ হয় কেন ভাইয়া? আবার স্লিপিং রুম, রুম কি ঘুমাতে পারে? পারে, পারে রুম ঘুমাতে? পারে না। এটা কি চলমান কোনো কাজ বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। সেহেতু এখানে স্লিপিং কে তুমি বলবা জেরান্ট। কেমন বুঝি আছো বাছা? বাছা বুঝি আছো? সরি ভাইয়া, পার্টিসিপেল, হ্যাঁ সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। জিরাইড হলো ভার্ব প্লাস আইএনজি, এটি নাউনের কাজ করবে। যেমন কি বলা হচ্ছে, স্মোকিং ইজ ইনজারাস টু হেলথ, বা ডেঞ্জারাস অথবা হার্মফুল আমরা বলতে পারি। তাহলে দেখো, স্মোকিং এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না ভার্ব প্লাস আইএনজি। আবার নোটটা করে নিতে পারো, ভার্ব প্লাস আইএনজি যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন ভার্বটি সিঙ্গুলার হবে। আবার অপর দিকে দেখো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো, ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তখন ভার্বটি কি হয়ে গেছে এখানে? সিঙ্গুলার। মাই মাদার স্পেন্ট হার লাইফ টিচিং। এখানে দেখো তো, টিচিং কে তাহলে তোমরা কি বলবা? যেটি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন তাকে জেরান বলা হচ্ছে। কেমন?
এখন পার্টিসিপেল 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 চমলক্ষ ভাবে একটা শেয়ার দিয়ে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। ওকে, কেন বলছি বুঝতে পারবা যে ভাইয়া এই বেসিক বিষয়গুলো তোমাদের কোচিং প্রাইভেটে কোথাও পড়ানো হয় না, তোমাদেরকে পড়ানো হয় একাডেমিক সিলেবাস, মানে শূন্যভাবে শেখানো হয়, যাতে তোমরা দিন শেষে স্যারদের শরণাপন্ন হও। তোমাদের ইংরেজি শেখাচ্ছে 2 বছর ধরে, তোমরা তাই করতেছো, তোমাদের ফার্স্ট পেপার আর পড়ায় না। হ্যাঁ, ফার্স্ট পেপারটা শূন্য। যারা এই যে ছিতে রয়েছে, যারা এই যে ছিতে আছো তোমরা প্লিজ ভাই এবং আপুরা ফার্স্ট পার্টটা মনোযোগ সহকারে পড়, ভেঙে চুরে একাকার করে পড়, দেন তুই ইংরেজিতে বজ হবি। যদি পড়তে না পারিস, যদি সেকেন্ড পেপার পড়তে চাস, তাহলে ভাই তোর দ্বারা কিছু সম্ভব না। যদি পাস করতে চাস তাহলে যা যা বাধা ধরা কিছু রুল শিখ, কিছু নিয়ম শিখ, তাহলে তোর জন্য এনাফ। ফার্স্ট পার্ট শিখতে হবে না তোকে আর। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে শামীম হোসেন, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। একটু শেয়ার দিয়ে দাও শামীম। দেখো তাহলে সেন্টেন্স সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন তাকে পার্টিসিপল বলা হয়। আই স স্লিপিং ম্যান বিসাইড আওয়ার হাউস। তাহলে দেখো ম্যান শব্দটি নাউন ওয়ার্ড আর স্লিপিং শব্দটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। মানুষটি ঘুমাচ্ছে, হ্যাঁ, এই জন্য তাকে বলা হচ্ছে ঘুমানোর কাজটা মানুষ করছে, তাই এই স্লিপিং কে তোমরা কি বলবা? তাই স্লিপিং কে তোমাদেরকে বলতে হবে, সেটি হবে পার্টিসিপল। কেমন? ওকে, বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? যারা লাইভে যুক্ত আছো, তোমাদের কাছে আরেকটি কোশ্চেন, বাট মি নো বার্ডস, এখানে বাটকে তোমরা কি বলবা যারা যুক্ত আছো? ভাইয়া থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আপন, কি অবস্থা তোমার, কেমন আছো তুমি, জানাই দাও একটু। শামীম, কি অবস্থা তোমার, কেমন আছো তুমি, জানাই দাও। আপন, কি অবস্থা? আব্দুল্লাহ, এআই মারুফ, মারুফ চাচা নাকি আবার? থ্যাংক ইউ। একটা কোশ্চেন বলছি, বাট মি নো বাটস, বাট মি নো বাটস বলা হচ্ছে, সরি ফর দ্যাট, বাট মি নো বাটস। এখানে বাটকে বাটের নিচে 1 নাম্বার কোশ্চেন, এটা নাউন, বি নাম্বার বলছে সেটি অ্যাডজেক্টিভ, সি নাম্বার সেটি বলছে ভার্ব, ডি নাম্বার বলছে অ্যাডভার্ব। এটা 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার আরেকটি কোশ্চেন দিচ্ছি, বাট মি নো বাটস, এ নাম্বার বলছে নাউন, বি নাম্বার বলছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার বলছে অ্যাডভার্ব, ডি নাম্বার বলছে কনজাংশন। ও, এটা ই নাম্বার লিখলাম কনজাংশন, এটা ডি নাম্বার। ডি নাম্বার লিখবো হচ্ছে, মনে করো কি লিখতে পারি, প্রোনাউন, ই নাম্বার কনজাংশন। 1 নাম্বার অ্যান্সার কি হবে এবং বি নাম্বার অ্যান্সার কি হবে বলে দাও, বলে দাও, বলে দাও। লিখতে হবে, পুরো সেন্টেন্সটা লিখতে হবে রে সাথী। ও সাথী আমার, তুমি কেন চলে যাও। আচ্ছা, লিখতে থাক সাথী, কি অ্যান্সার হবে? 1 নাম্বার এবং 2 নাম্বার একটু ঝটপট করে শেয়ার হবে, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে, বারবার বলতে হবে এই কথা। কেন শেয়ার টেয়ার দিয়ে কোনো মতে 50 জনকে নিয়ে আসা যায় না? বার্ডস হবে নাউন, কেন নাউন হবে সেটা লিখে দে। বাকিরা কোথায়, বাকিরা কোথায়? আপনাদের অপেক্ষায় রয়েছি আমরা, প্লিজ আপনারা অ্যান্সার গুলো করে যান বা লিখে যান। বার্ডস হবে নাউন, ব্যাখ্যা কি হবে বলতে থাক। ওকে ওকে ওকে, যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা 26-এ রয়েছো, যারা 27-এ রয়েছো, কোনটা ভার্ব? আচ্ছা, এটা ভার্ব কেন বলবো? যারা ভার্ব লিখছেন তারা অ্যান্সার লিখেন, কেন ভার্ব বলবো?
তোমাদের ক্লাস টেস্টটাকে ভার্ব কেন বলবো? দ্বিতীয় ভার্ব নাউন লাইশা। থ্যাংক ইউ ডিয়ার সিস্টার্স। আশা রাখি পরিবর্তন হয়েছে ইংরেজিতে। এনি ডাউট, এনি কনফিউশন? অন্তর কুমার রায় লিখেছে 1 নাম্বার ভার্ব। তুমি বলো কেন সেটি ভার্ব অন্তর? ওকে, আরেকটি কুইজ টেস্ট দিব, দ্যাটস এনাফ। দ্বিতীয়টি নাউন, কেন নাউন সেটা বলো। ওকে, আরেকটি কোশ্চেন তোমাদের জন্য, কেন নাউন হচ্ছে, কেন ভার্ব হচ্ছে, একটু এক্সপ্লেইন করে দাও। আই নো, দেখা যাচ্ছে কি এখান থেকে, দেখি। সরি ফর দ্যাট। আই নো দা বয়। এখানে নোটি এ নাম্বার বললাম ফাইনাইট, বি নাম্বার বললাম নন ফাইনাইট, সি নাম্বার বললাম তোমাদের এই নোকে তোমার ট্রানজিটিভ, সরি ইনট্রানজিটিভ, ডি নাম্বার বললাম সেটি জারান্ট। দেখো কোশ্চেন নাম্বার 3, একটু কম জন থাকলে হবে, বেশি জন যুক্ত হতে হবে, শেয়ার দিতে হবে। তাহলে তোমরা অ্যানসারটি লিখতেই থাকো, কমেন্টে অ্যানসারটি লিখো, বাকি ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। দ্বিতীয় নাম্বার ক্লাস আমরা ক্লোজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, ইংলিশ ইজি পয়েন্টের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।